আল্লাহওয়ালা মেয়ে মানুষের গুণ আমি পেয়েছি আবার 4টা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহওয়ালা মেয়েদের কয়টি গুণ সে বিষয়ে যদি আপনাদের জ্ঞান না থাকে বা সে বিষয়টা যদি আপনাদের জানা না থাকে, বা যারা বোনেরা আছেন আপনাদের যদি সে বিষয়টা জানা না থাকে যে আল্লাহওয়ালা মেয়েদের কয়টি গুণ, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। দেখলেই বুঝতে পারবেন যে আল্লাহওয়ালা মেয়ে যারা আছে, মহিলা যারা আছে, তাদের কি কি গুণ হয়ে থাকে। এখন সেই গুণগুলো আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আপনি যদি মহিলা হয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে আছে কিনা তাহলে অবশ্যই মিলিয়ে নেবেন। তাহলে আসুন আমরা একটু দেখে আসি যে আল্লাহওয়ালা মেয়েদের কয়টি গুণ। সেই বিষয়গুলো মুফতি আমির হামজা সাহেব কত সুন্দর করে বলে দিচ্ছেন, আমরা সেখানে একটু শুনে আসি। আল্লাহওয়ালা মেয়ে মানুষের গুণ আমি পেয়েছি আবার 4টা। কয়টা? হযরতে আসিয়া ছিলেন আল্লাহওয়ালা মেয়ে মানুষ। এই কথা বলেন না কেন? তার জীবনীতে দেখবেন সূরা তাহরিমের 11 নম্বর আয়াতটা আল্লাহ তার জন্য নাজিল করেছেন। এই দুনিয়াতে 2জন নারীকে আল্লাহ 2টা আলাদা জিনিস দিয়েছিলেন। একজনকে জীবিত অবস্থায় সালাম দিয়েছেন, আমাদের নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরাকে। 2 নম্বরে জীবিত অবস্থায় জান্নাতের ঘর দেখিয়েছেন হযরতে আসিয়াকে। মা বোন যারা এসেছেন, মেয়েরা এসেছে, সম্মানিত মা বোনেরা, নেককার নারী হওয়ার জন্য অন্যতম গুণ হচ্ছে স্বামীর প্রতি আপনি যত কঠিন পরিস্থিতি হোক বরদোয়া দিতে পারবেন না। নবীজি বলেন জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম 2টা কারণে মেয়েরা জাহান্নামে বেশি যায়। 1 নম্বরে স্বামীর নাশকরিয়া করে, 2 নম্বরে ওরা কথায় কথায় শুধু বরদোয়া দেয়, মানুষকে লানত দেয়। হযরতে আসিয়াকে হাতের ভেতরে প্রেক লাগিয়েছে, কপালের ভেতরে প্রেক লাগিয়েছে, শলাকা পায়ের ভেতরে প্রেক লাগিয়ে ফেরাউন যখন তার মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বললেন জান্নাতটা তুলে ধরো তার সামনে। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ইমানদারদের জন্য দৃষ্টান্ত দিলেন ফেরাউনের স্ত্রী আসিয়াকে। হযরতে আসিয়া ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, এই কঠিন পরিস্থিতিতে তুমি আমার সামনে জান্নাত তুলে ধরেছো জীবিত অবস্থায়। আমি তোমার কাছে এই কঠিন পরিস্থিতিতে দোয়া করছি, তুমি আমাকে জান্নাতের ভেতরে একটা ঘর বানিয়ে দাও যেখানে বসে বসে তোমাকে দেখা যায়। আর চিন্তা করেন, এত কঠিন পরিস্থিতি, হাতে পায়ে কপালে প্রেক, মাথার উপরে গরম তেল ঢালা হচ্ছে। তিনি স্বামীর জন্য ওই মুহূর্তেও বরদোয়া দেননি। তিনি বলেছিলেন ওনাজ্জিনি মিন ফিরআউনা, তুমি আমাকে ফেরাউনের কবল থেকে বাঁচাও, ওনাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, এই জালিম সম্প্রদায় থেকে, ফেরাউন যাদেরকে দিয়ে আমার উপর অত্যাচার চালায় তাদের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তুমি রাগ করে আমার স্বামী ফেরাউনের উপরে গজব দিও না। বাংলার মেয়েরা, এত কঠিন শাস্তি দেওয়ার পরেও যিনি স্বামীর উপরে বরদোয়া দেননি, তিনি বলেছিলেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীকে তুমি গজব দিয়ে ধ্বংস করো না। এ কি ভালো স্বামী? কথা বলেন। এ পৃথিবীতে ফেরাউনের মতো স্বামী কারো হয়েছে কিনা আমি জানি না, কিয়ামত পর্যন্ত মনে হয় হবেও না। এত বড় ভয়ঙ্কর স্বামী শাস্তি অবস্থায় যদি বরদোয়া না দেয়, আপনার একটা সাবান কম হলে আপনি বরদোয়া দেন, গালি দেন, আপনি মানুষ, আপনি আবার নেককার দাবি করছেন। 2 নম্বর, যাদের চরিত্র মহিলাদের জন্য আদর্শ বলা হয়েছে, 6 জন কথা আমি লিখেছিলাম এখানে। তার 6 নম্বরে হযরতে ফাতেমাতুজ জোহরা। ফাতেমাকে আল্লাহ 2টা কারণে জান্নাতের নেত্রী বানিয়েছেন। 1 নম্বরে তার সারাটা জীবনে তিনি পর্দা লঙ্ঘন করেননি। 2 নম্বরে তিনি যতদিন বেঁচে ছিলেন স্বামীর মনে দুঃখ দেননি। একবার একটু দুঃখ পেয়েছিল, সঙ্গে সঙ্গে তিনি পরিবর্তন করে নিয়েছেন নিজেকে। তার পেছনে কারণ ছিল, তার বাবা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, মা ফাতেমা তুমি আর যাই করো না কেন, আমার জামাই আলী যদি তোমার উপরে বৈধ কাজে নারাজ থাকে, আমি তোমার বাবা নবী হয়ে বলছি তোমার জানাজায় আমি যাব না। আজ বাংলার বাবারা যদি মেয়েদেরকে এভাবে একটু শাসন করে দিত, হাজার হাজার পরিবার ভাঙ্গা থেকে বেঁচে যেত। বাবারা আরো সাহস দেয়, কিছু হলে তুই চলে আসবে, তোর অন্য জায়গায় বিয়ে দেবো। এক মেয়ে বিয়ে দিবা কয় জায়গায়? মালের যে 9টা ব্যাখ্যা আমার গলায়, বাস্তবতার দিকে তাকিয়ে আমি যেতে পারছি না। প্রথমে ফ্যানটা দিয়ে আমার অবস্থা খারাপ করে দিয়েছে, এমনি শরীর চলছে না। আচ্ছা, এটা বন্ধ করতে বলবো, আমারও মনে ছিল না।
আমি মালগুলোর পুরা ব্যাখ্যা, মাল মানে কি উল্টাপাল্টা দিকে নিয়ে যাবেন না। মাল মানে সম্পদ, এটা আবার 9 প্রকার। প্রথমে 1 প্রকার মালের নাম নবীজি জানিয়েছেন, দুনিয়ার সবই মাল, সবই সম্পদ। উত্তম সম্পদ নেককার মহিলা। নেককার মহিলা কোনোদিন স্বামীকে বরদোয়া দেয় না। স্বামী যে কাজে খুশি থাকে, জায়েজ হলে ওই কাজে ওই মহিলা খুশি থাকে। স্বামীর সম্পদ এবং সন্তানকে ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করে, আর স্বামীকে খুশি রাখার জন্য নিজের সর্বোচ্চ বিলিয়ে দেয়। আল্লাহ যেন মেয়েদেরকে ফাতেমার মতো হওয়ার তৌফিক দেন, আমিন। মা বোন যারা নামাজ পড়েন, শাড়ি পরে আপনার নামাজ অধিকাংশই হয় না। এখন একটা নতুন পোশাক বের হচ্ছে, কি যেন খিমার না কি নাম, এইটা আপনার এই চুল থেকে শুরু করে পুরা বডি ঢেকে যায়। নিয়ামতুল্লাহ নিজামী যেহেতু ব্যবসা করে বিভিন্ন পোশাকের, এইটা একটু ভালো করে করেন, এটা তুলবেন। হাজার হাজার মেয়েদের নামাজও শুদ্ধ হয়ে যাবে আপনার কারণে। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। 1000, 5000, 10,000 দিয়ে যদি আপনি শাড়ি না কিনে, এই 200-250 টাকা লাগে, এটা খুব বেশি হলেও সর্বোচ্চ 500 টাকা লাগবে, এইটা কিনে দেন, ওদের নামাজটা অন্তত শুদ্ধ হবে। আমি আগামীতে কোনো জায়গায় আসলে বাস্তবতায় এই আয়াতটা শেষ করব। এই বিআন্না লাহুমুল জান্নাহ দেওয়ার পরে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তাদের মারা লাগবে, মরা লাগবে। কি করে? ওই মারা এই মরা নয়, তাফসিরে যেটা আছে বিস্তারিত বলতে পারলে হতো, আমার গলায় আর পারছে না। আমি শেষ করে দিচ্ছি, ক্ষমা চাই আজকের মতো, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। প্রিয় দর্শক, আপনারা সকলে শুনেছেন যে মুফতি আমির হামজা সাহেব কত সুন্দর করে উদাহরণ দিয়ে, দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহওয়ালা মহিলা যারা আছে, মেয়ে যারা আছে, তাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য হওয়া দরকার, কি কি গুণ থাকা দরকার। এখন বোন, আপনার নিজেকে প্রশ্ন করেন, আপনার মাঝে এই গুণগুলো আছে কিনা। যদি না থাকে, তাহলে আপনার মাঝে এই গুণগুলো তৈরি করে নিন, যেন আপনি আল্লাহওয়ালা একজন মেয়ে হতে পারেন, যেন পরকালটা আপনার সুন্দর হয়। অবশ্যই নিজের মধ্যে সেগুলো ফিট করার চেষ্টা করবেন। আর পুরুষ ভাইরা যারা আছেন, তারা অবশ্যই নিজেদের আমল আখলাককে ঠিক করেন, আল্লাহর ইবাদত সঠিকভাবে করেন। তাহলে রাতের অন্ধকারের মধ্যে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, তখন দু চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদেন।